গণ অধিকারের নূর হাসিনার টনে কথা বলা শুরু করেছে। হাসিনা যেভাবে বলতো বিকল্প কই, আওয়ামী লীগ ছাড়া, আমি ছাড়া, মুজিব পরিবার ছাড়া বিকল্প কই। হাসিনার বিকল্প যে এই বলদটা একটা সরকারে আছে, সরকারের মন্ত্রী পরিষদে আছে, সেই বলদ কিন্তু ভুলে গেছে যে তার বিকল্প, হাসিনার বিকল্প এরা। তবে এই বলদ যখন মন্ত্রী পরিষদে থাকে তখন নিশ্চিত থাকুন আমাদের সরকার রামছাগল। তো রামছাগল হয়তো দেশ ভালো চলবে না, চলবার কথাও না, এবং চলছেও না। বহু রকম নাটক করছে, নাটক করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, এবার গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা করছে। সেটা জনগণ বুঝছে না তা কিন্তু না। এই রামছাগলগুলি সরকারের জন্যই এই অবস্থা। এই রামছাগল কী করে ভাবছে যে এরা চলে গেলে দেশ চালানোর মতো কোনো নেতা বা মানুষ থাকবে না। ওরা রামছাগলরা কি কোনোদিন ভেবেছিল যে ইউনূস সরকার ইন্টারিম সরকারের প্রধান হবেন এবং একটা ইন্টারিম সরকার তৈরি করবে, সেই ইন্টারিম সরকার একটা জাতীয় নির্বাচনের সাথে সাথে একটি গণভোটের নির্বাচন, সংবিধান সংস্কারের নির্বাচন দেবে? এটা কি এই বলদরা ভেবেছিল? বলদরা কিছুই করতে পারেনি। বিএনপির পা চাটছে, বিএনপি সরকারের পা চাটছে একটা সিটের জন্য এবং মন্ত্রিত্ব বরণের জন্য। বলদরা ভুলে যাচ্ছে যে হাসিনার টনে কথা বলে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। এই রাজনীতি কালচারটা বদলাতেই হবে। মানুষের মনে, মানুষের মগজে, মানুষের আত্মায় প্রবেশ করেছে সংস্কারের রাজনীতি, যে রাজনীতিটা দেশের কল্যাণে হবে, দেশের সংস্কার করবে। রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা গতানুগতিক থাকবে না। এই গতানুগতিকতার বাহিরে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করবে, এরকম রাষ্ট্র ব্যবস্থার কথা মানুষ চিন্তা করতে শিখেছে। সেখানে এই বলদ নুরু বলছে এই সরকার যদি ফেল করে তাহলে দেশ চালাবে, এটা আমাদের দেখাই দেন। নুরু কি কোনোদিন ভেবেছিল যে তারেকের পা চাটবে সে এবং তারেক প্রধানমন্ত্রী হবে? সুতরাং কোনো জায়গা ফাঁকা থাকে না, কোনো জায়গা ফাঁকা থাকবে না। এই সরকার চলে গেলে অন্তত এর মতো বলদ সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসবে না, এর চাইতে অন্য কেউ আসবে। হ্যাঁ, সেটা হয়তো রামছাগল হবে না, পাঁঠা হবে না, অন্য কিছু হবে, যারা একটু চেষ্টা করবে রাষ্ট্র ব্যবস্থাতে পরিবর্তন আনতে এবং রাজনৈতিক সংস্কৃতিটা বদলানোর চেষ্টা।